আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ১০ ফেব্রুয়ারি ২০২৫। আজকে থেকে ব্যাংক প্রিপারেশন স্টার্ট করতেছি। একদম শুরু থেকে যেন প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারি। তো যেই পড়াটুকু নিয়েছি আজকে এটার সময় হচ্ছে ৬ থেকে ৭ ঘন্টা। ৭ ঘন্টার মধ্যে এই পড়াটুকু শেষ করব। তারপরে বাকি যে টাইমটা থাকবে ওইটা বিসিএস এর জন্য আবার কম্পিউটার পড়তেছি। তো কম্পিউটার আবার ৭ দিনের মধ্যে ওদিকে শেষ করতে হবে। তো ব্যাংকের জন্য সময় ৬ থেকে ৭ ঘন্টা বরাদ্দ। আর বাকি টাইমটা কম্পিউটার পড়ব। তো বিসিএস এর জন্য এখন থেকে একটা করে সাবজেক্ট পড়ব। আর এদিকে ব্যাংকের প্রিপারেশন নিব এখন। বিসিএস এর যেহেতু প্রিপারেশন হয়ে গেছে, এখন একটা করে সাবজেক্ট পড়লেও ইনশাআল্লাহ হয়ে যাবে। তার সাথে এইখানে আবার বিসিএস এর সাবজেক্টগুলোও আছে। তো আজকে ব্যাকরণ থেকে ভাষা থেকে ব্যাকরণের আলোচ্য বিষয় পর্যন্ত এখানে প্রায় ২২, ২৩, ২৪ এই ৩ সালে ৬টা প্রশ্ন ছিল। বাংলা ব্যাকরণটাই যেহেতু ব্যাংকের জন্য বেশি ফোকাস করে, এইজন্য বাংলা ব্যাকরণ থেকে শুরু করছি। ইংলিশ থেকে নাউন এবং জেন্ডার। ম্যাথমেটিক্স থেকে শুরু করছি প্রথম চ্যাপ্টার আলজেব্রা। ট্রান্সলেশন একটা করব আর রিটেন ম্যাথ ৫টা করে করব প্রত্যেকদিন। তো এইটুকুই পড়াশোনা। তো চলুন শুরু করি। বাংলা ব্যাকরণ দিয়েই শুরু করব। আজকে ব্যাংক প্রিপারেশনের প্রথম দিন। প্রথম থেকেই শুরু করছি সবকিছু। একদম গোছালোভাবে সবকিছু কাভার করার চেষ্টা করব। তো বাংলা ব্যাকরণ থেকে আজকে যে বিষয়গুলো পড়ছি, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, বাংলার রীতি, বাংলা ভাষার রীতি। তারপরে টপিকটা হচ্ছে বাংলা গদ্যের উৎপত্তি ও বিকাশ, বাংলা লিপি, তারপরে বাংলা মুদ্রণ, বাংলা ব্যাকরণ, আর সর্বশেষ টপিকটা হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। এখানে যা কিছু পড়াশোনা আছে, বিস্তারিত পড়াশোনা প্লাস এমসিকিউ সবগুলাই খুব ভালো করেই পড়ছি। এই কয়েকটা টপিক থেকেই ২০২২, ২৩, ২৪ সালের ব্যাংক পরীক্ষাগুলোতে প্রায় ৬টা প্রশ্ন আসছিল। এজন্য টপিকগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। তো এখন যা কিছু পড়বো খুব ক্লিয়ারলি পড়বো, কারণ যেহেতু ব্যাকরণটা বিসিএস এর জন্য একবার পড়া হয়েছে। এখন বাজে ১১টা। ১১টা থেকে ১টা পর্যন্ত টানা ২ ঘন্টা ম্যাথ করব। ম্যাথ করব জাফর ইকবাল আনসারীর ব্যাংক এমসিকিউ ম্যাথ এই বইটা থেকে। আজকে প্রথম দিন শুরু করছি আলজেব্রা দিয়ে, সহজ একটা চ্যাপ্টার। তো প্রথম দিনই যদি কঠিন চ্যাপ্টার দিয়ে শুরু করি তাহলে প্রথম দিনই এনার্জি লস হয়ে যাবে। এজন্য সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করছি। এখানে টোটাল ম্যাথ আছে ৮১টা। প্রথম অংশে আছে ৫১টা। আজকে প্রথম অংশের ৫১টা ম্যাথ করলাম। এরপরে আরো কিছু ম্যাথ আছে। এখানে প্রায় আরো ৩০টার মতো ম্যাথ আছে, যেগুলা কালকে করব। আজকে ম্যাথ এ পর্যন্ত। এখন ১টা বাজে গেছে প্রায়। ইংলিশ গ্রামার থেকে পড়া ছিল নাউন আর হচ্ছে জেন্ডার। তো নাউন এবং জেন্ডার মোটামুটি পড়াগুলো কয়দিন আগে পড়ছিলাম। এজন্য এখন খুব দ্রুত পড়তে পারছি। পড়াগুলো অনেক কিছু মনে আছে। তেমন একটা সমস্যা হয়নি। এই ২টা চ্যাপ্টারে ইনশাআল্লাহ ভালো একটা প্রিপারেশন আছে বর্তমানে। জেন্ডার চ্যাপ্টারটা মোটামুটি একটু ছোট ছিল। এইজন্য নাউনের সাথে জেন্ডারটা পড়ে ফেলছি। এরপরের দিন পড়ব হচ্ছে নাম্বার, যেটা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ব্যাংকের প্রিলির জন্য যে পড়াটা ছিল, প্রিলির পড়াটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন ট্রান্সলেশন আর রিটেন ম্যাথ ৫টা, এইটা এখন করব। রিটেন ম্যাথ মূলত আমি এই বইটা থেকে করব, জাফর ইকবাল আনসারী ব্যাংক রিটেন ম্যাথ। তো এখান থেকে আজকে আমি শুরু করছিলাম আলজেব্রা। ৫টা ম্যাথ করতে চাইছিলাম, তো আজকে করছি হচ্ছে ৬টা। তো এখানে আমি আপাতত করতেছি ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত যে ম্যাথগুলা এখানে দেওয়া আছে ওইগুলা। এখানে বোর্ড বইয়েরও অনেক ম্যাথ দেওয়া আছে। আসলে সবগুলাই এখন করতেছি না। আপাতত শুধু ১০ সাল থেকে ২২ সাল পর্যন্ত যে ম্যাথগুলো আছে জাস্ট ওইগুলা করব। তারপরে নেক্সট টাইমে হয়তোবা সবগুলোর মধ্যে করার চেষ্টা করব। তো আজকে ৬টা ম্যাথ করছি। ২টা ম্যাথ এমনিতেই দেখে, দেখে করছি। আর হচ্ছে ৪টা ম্যাথ খাতায় করছি। এগুলো একটু খাতায় করার দরকার ছিল। এজন্য এগুলো করছি। আর ২টা খুবই সহজ ছিল। আরেকটা ট্রান্সলেশন করছিলাম। মূলত রিটেনের যতটুকু কাজ ছিল আজকে মোটামুটি রিটেনের কাজটা, প্রথম দিনের কাজটা কমপ্লিট করতে পারছি।
আজকে সারাদিন যেগুলা পড়তে চাইছিলাম ব্যাংকের প্রিপারেশনের জন্য মোটামুটি রিটেন পার্ট সহ সবগুলাই কমপ্লিট করছি। তো এখন বাজে প্রায় ৫টা ৫০ এর মতো। এখন কিছুক্ষণ পরে আজান দিবে মাগরিবের। এখন টিউশনে যাইতে হবে। টিউশন থেকে আসে রাতের বেলা বিসিএসের যেটা পড়তেছিলাম কম্পিউটারটা পড়বো। তো ব্যাংকের পড়াশোনা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।